মুসলমানরা ইদানিং স্বপ্রণোদিত হয়ে পূজা মণ্ডপ পাহারা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন, এটা কতটুকু সঙ্গত? না, মোটেই সঙ্গত না। কোনো প্রয়োজন ছাড়া আপনি পূজা মণ্ডপ কেন পাহারা দিয়ে যাবেন? পুরো পূজা মণ্ডপে যে শিরক হয়ে থাকে, আপনি মুসলমান, আপনি বিশ্বাস করেন এটি আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেই কাজে আপনি কেন পাহারাদারি করতে যাবেন? হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে সেখানে কোনো প্রকার হামলা হয়ে, সেখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি মানে মুসলমানদের উপরে সেটার দায় চাপানো হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মুসলমানদের কল্যাণার্থে সেখানে পাহারাদারি করলেন, সেটা একটা এক্সেপশন হতে পারে। কিন্তু চাইলেই আপনি পূজা মণ্ডপ গিয়ে দাঁড়ায় গেলেন এবং সেটাকে স্বপ্নদিত হয়ে সব খুশি মনে পাহারা দিতে থাকলেন অনবরত, এটা আপনার দায়িত্ব বানিয়ে নিলেন, সেটা হবে যে শিরকের কাজে সহযোগিতা করার শামিল। আপনি সেখানে পাহারা দিবেন হলো যে কোনোভাবে মুসলমানদের কেউ যেন ক্ষতি করতে না পারে, দুর্নাম করতে না পারে, অপরাজনীতি করতে না পারে, সেই জায়গা থেকে যদি প্রয়োজন হয়। এমডি হাবিবুর রহমান হাবিব লিখেছেন, আমার সাথে একটা মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু সমস্যা হলো ওই পরিবারের একটা শারীরিক প্রতিবন্ধী মেয়ে আছে। আমি যদি এই পরিবারে বিয়ে করি তাহলে ভবিষ্যতে আমার সন্তানরা কারো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে কিনা, বিষয়ে আপনি ভালো কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। এটি আমার সাবজেক্ট না যে মানে এখানে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি নেই, এটা স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু। তবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ এখানে নেই আপনার বিবাহ করার ক্ষেত্রে। নাজমা বেগম লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি প্রতি মাসে 15 দিন পিরিয়ড অবস্থায় থাকি, 12-13 দিনের ব্যবধানে আবার পিরিয়ড হয়ে যায়। এখন আমি কি 15 দিন পুরোটা মাসিক ধরে নেব, নাকি 10 দিন পূর্ণ হয়ে গেলে নামাজ শুরু করবো? আপনি 15 দিনকেই মাসিক হিসেবে ধরবেন, 10 দিনকে মাসিক হিসেবে ধরবেন। 10 দিন অতিরিক্ত যেটা হবে সেটাকে আপনি অসুস্থ এবং রোগ হিসাবে ট্রিট করবেন।